শ্রী শিবাই নবস্তুভ্যাম ফ্রেন্ডস, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো আমিও ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে বেশ ভালো আছি। আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। আমি এখন সকাল 8টা থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আজকে ভীষণ লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো উঠেই কিচেনে চলে এসেছি। তো এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল তো পাওভাজি বানাচ্ছি। তো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম বলতে সকালে উঠেই মানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। ভীষণ লেট হয়ে গেছিলো, তো তার জন্য আলুটা বসিয়ে দিয়ে আগে কিন্তু আমি ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি ঘরে। তো বাসি ঘরটা রাখতে নেই, তার জন্য কিন্তু ঝাড়ুটা লাগিয়ে নিয়েছিলাম। আর এখন তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ওই যে চামচ দিয়ে, গরম যেহেতু তো চামচ দিয়ে কিন্তু আলুটা থেতো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়েছিলাম শুধু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা মিক্সিতে একটু আদা আদা করে বেটে নিয়েছিলাম, আর ওর মধ্যে লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমার এই যে পুড়েও গেছে, ভিডিও করার জ্বালাতে সমস্ত কিছু কিন্তু গন্ডগোল হয়ে যায়। তো তারপরে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব। ভিডিওর জ্বালাতে সমস্ত কিছু গন্ডগোল হয়ে যায়। এপাশের দিকে ভিডিও এখানে ক্যামেরা সেট করতে করতে এপাশের দিকে মানে নাড়া নাড়া যেহেতু হয়নি, তো তার জন্যে কিন্তু পুড়েই গেল। তো হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো কালারটা কিন্তু একেবারে মানে পোড়া পোড়া কালো কালো আসেনি যদিও। তো নুন দিয়ে দিয়েছি, নুনটা যেহেতু দেওয়া হয়েছিল নি, তো তার জন্য কিন্তু নুনটা দিয়ে দিলাম। তো ভালোভাবে কিন্তু একেবারে লাল লাল করে ভাজা ভাজা মতো করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে মানে যাতে একেবারে লেগে লেগে যায় সেইভাবে কিন্তু মানে ভাজা ভাজা করে নেব। তারপরে এই যে গরম জল করা ছিল, গরম জল দিয়ে দিলাম ওর মধ্যে। কিছুক্ষণ বাদে আবার এসেছি, এখন দিচ্ছি আমুল বাটার। হওয়ার 1-2 সেকেন্ড আগে তো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে ওটার স্মেলটা বেশ ভালোই আসে, তার জন্য কিন্তু বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা যদিও মানে অল্পই দিয়েছি, খুব একটা দেইনি। তো ফুটে যাওয়ার পরে তারপরে এই যে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে ধনেপাতা দিয়ে দিলাম। তো বেশ ভালোই লেগেছিলো। তো দেখো আমার মশলাটা যেভাবে পুড়ে গেছিলো, তো সেইভাবে কিন্তু মানে তরকারির কালারটা কিন্তু খারাপ হয়নি, ঠিকঠাক এসছে, তাই না? তোমরাই বলো দেখে। আর এই যে এখানে তাওয়া বসিয়ে ওই দিকটাতে গরম করে নিয়েছিলাম, তারপরে ঘি দিয়ে দিচ্ছি। তো বাটারটাতে যেহেতু পেঁয়াজ টেঁয়াজ লেগে যাবে, ওটা যেহেতু গোপাল সোনাকেও দেওয়া হয় বাটারটা, তার জন্য কিন্তু যদি লেগে যায় পেঁয়াজ টেঁয়াজ, তার জন্যে আমি ঘি দিয়ে কিন্তু বাটারেই মেন ফ্লেভারটা ভালোভাবে আসে। তো তারপরে ব্রেডগুলো এই যে ভেজে নিচ্ছি, লাল লাল করেই ভেজে নেব। সকালের হালকা ফুলকা ব্রেকফাস্ট বেশ বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, চাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে রেডি হয়ে গেছে খাবারটা, তো বরকে দেব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটুখানি। তো এই যে দেখো ফাইনাল লুকটা, তো বর খেয়ে চলে গেল, তারপর বাচ্চাদেরও দিয়ে দিলাম। আর আমার এই সমস্ত ভালো লাগেনি, ওই আমি আলু দিয়ে মুড়ি একটুখানি খেয়ে নিয়েছিলাম। তারপর চলে যাওয়ার পর বাচ্চাদের খাওয়ানোর পরে তারপরে এবারে চলে এসেছি কিচেনটা পরিষ্কার করতে। তো কিচেনটা পরিষ্কার করে নেব এখন। তো আগে বাসনগুলো গুছিয়ে নিলাম। তো বাসনগুলো গুছিয়ে এই যে মানে যে তরকারিটা বাড়তি হয়ে গেছিলো, তো ওটা কিন্তু একটা বাটির মধ্যে করে রেখে দিচ্ছি। তো পরে কখনো খাওয়া যাবে। আমি কিন্তু তরকারি কিন্তু সেরকম বলতে আমি তরকারি ফেলিই না। তরকারি বলো কোনো কিছু খাওয়ার নষ্ট করা একদম পছন্দও করি না, নিজেও করি না। তো বাড়তি তো হয়ে যায়, তো সেটা রেখে দিই, তো পরে কিন্তু খেয়ে নিই। আর যারা খাওয়ার নষ্ট করে আমার একদম ভালোও লাগে না। কিন্তু অনেকেই আছে তো খাওয়ার দাওয়ার অনেকেই খেতে পায় না, আর আমরা এখন খেতে পাচ্ছি, তো মানে ইয়েতে ফেলবো তো কেমন একটা লাগে। কেমন একটা বলতে আমি নষ্ট জিনিসটা একদমই পছন্দ করি না, একদম না নিজে করি আর না পছন্দ করি। আমার ভীষণ রাগ হয়ে যায়। কিচেন পরিষ্কার করার পর তারপরে এই যে চলে এসেছি এখন মানে বেডটা ক্লিন করতে। তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো সকালে উঠতে, তার জন্য কিন্তু উঠেই স্নান করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু কিচেনে গেছিলাম। স্নান পুজো করে তারপরেই কিচেনে গেছিলাম। আর এখন এই যে বেড ক্লিন করে নিচ্ছি, পুরো বিছানা। শীতকাল মানেই তো কম্বলের পুরো মানে হয়ে যায় অনেক, গায়ে দেওয়ারই অনেক কিছু হয়ে যায়। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু।
তো কোনো কিছু জিনিস নষ্ট দেখলেই না আমার ভীষণ মানে খারাপ লাগে, রাগ হয় ভীষণ পরিমাণে। এখন খাওয়ার মানে পাচ্ছি তার জন্যে ফেলে নষ্ট করছি, বাসি খাবো না, হ্যান খাবো না, ত্যান খাবো না, কিন্তু একটা সময় হয়তো এমনও আসবে, না আসুক কারোর কপালে বা আমার না আসুক ভগবানের দয়াতে, কিন্তু এখন এমন একটা দিন আসবে যে মানে ওই ওইটুকু খাওয়ার খাওয়ার মতো একবেলা খাওয়ার মতো হয়তো পাওয়া যাবে না। তো দুটো রুম গুছিয়ে, বেডরুম গুছিয়ে চলে এসেছি এখন ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে এই যে ঝাড়ু নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু ঘরগুলোতে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। পুরো সমস্ত কিছু মানে আলমারির নিচ টিচ ভালো করে খাটের নিচে, খাটের তলাতে বসে মানে ঝাড়ু লাগাতে হয়, কেননা মানে দাঁড়িয়ে তো সেইভাবে হয় না। আর এতটাই পরিমাণে ঠান্ডা, জুতো না পরে কিন্তু হাঁটাই যায় না একেবারে। তো আগে একবার ঝাড়ু লাগিয়ে নিয়েছিলাম, বাসি ঝাড়ুটা। তো এখন ব্যাস ঝাড়ু লাগিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো এখন রান্না করছি, ভাতটা বসিয়ে দিয়েছি ওখানে, আর এখানে সবজিটা বানাবো তার জন্য কিন্তু কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, বানাচ্ছি উচ্ছে আলুর পেঁয়াজ দিয়ে ভাজা। এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, প্রচণ্ড ভালো লাগে। আমার তো খুব উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে উচ্ছে ভাজা খেতে। তো উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা যাই দেবে, আমি সবজি জিনিসটা খুব খেতে ভালোবাসি। আর এই যে এখানে ডালটাও সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা আমার হয়ে গেছে, এখানে ওই কুকারেই বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমি খালি মুখেই অর্ধেক খেয়ে নিয়েছিলাম। আমার এতটাই পরিমাণে ভালো লাগে উচ্ছে, মানে উচ্ছে আলু ভাজা দিয়েই মনে হয় আমি অনেকটাই ভাত খেয়ে নিব, এতটাই আমার ভালো লাগে। আর দেখলেই খালি মুখে আমি খেয়ে নিলাম। তো আর এখানে এই যে চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা যেহেতু ঝালটা কম খাই তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে যাতে ঝালটা উড়ে যায়। আর এখানে এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনে হলুদ টলুদ সমস্ত কিছু মশলা টশলা দিয়ে ভালোভাবে কিন্তু এইভাবে কিন্তু কষিয়ে নেবো, তাহলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর নুন টুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি মাংসটা। ভালো, যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা পরিমাণে, তো তার জন্য তাড়াতাড়িতে এইভাবে করে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর বেশ ভালো লেগেছিল, মোটামুটি খাওয়ার মতো, আর পুরো মাখা মাখা মতো করে বানিয়েছিলাম। আর কিছু বেশি কিছু কিন্তু রান্না বান্না করিনি, ওই উচ্ছে আলুর ভাজা পেঁয়াজ দিয়ে, আর এই যে বানিয়েছিলাম চিকেন কষা, ডাল আর ভাত। দেখো জল দিয়ে হয়ে এসেছে, তারপরে কিন্তু গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটাটা মানে খুবই ভালো লাগে, তো দিয়ে দিলাম। তো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে গা মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে, এখন ভাতটাও বেড়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, এখন খেতে বসে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।